ঋণের কিস্তি দিতে না পারায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে চুল ধরে মারধর ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে বেসরকারি এনজিও সংস্থা কোডেক এর কর্মীদের বিরুদ্ধে। 5 মাসের অন্তঃসত্ত্বা খায়রুন বেগম এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। ঘটনাটি গত শনিবারের কলাপাড়ার ধানখালী ইউনিয়নের গন্ডামারি গ্রামের বাসিন্দা খায়রুন বেগম। স্বামী নজির মোল্লা পরিবারের সচ্ছলতা ফেরাতে কুয়েতে পাড়ি জমিয়েছেন, কিন্তু সেখানে যুদ্ধ পরিস্থিতির কারণে এখনো টাকা পাঠাতে পারেননি। লোন নিয়ে স্বামীর 40,000 টাকা লোন নিয়ে বিদেশ পাঠাইছি। তখন তারা বলছে যে আপনার স্বামী বিদেশ গেছেন, আমি টাকা দিতে হবে। আমি বলছি যে গেছে 1 মাস যুদ্ধ গেছে, টাকা পয়সা সমস্যার কারণে টাকা দিতে পারিনি। আমি তার কাছে সময় চাইছি, সময় হেনা আমার দেয়নি। আমার বাধ্যতামূলক আমার গায়ে হাত তুলছে হেরা। 3 সন্তান আর পেটের অনাগত সন্তানকে নিয়ে কষ্টে দিন কাটছিল খায়রুনের। এর মধ্যেই কোডেক এনজিওর ম্যানেজার মনির হোসেন এবং 2 নারী কর্মী হানা দেয় তার বাড়িতে। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী টাকা দিতে দেরি হবে বলা মাত্রই ক্ষিপ্ত হয়ে ওঠেন ম্যানেজার মনির। আপনারা সামনের মাসে আসেন। আমার স্বামী বলছে সামনের মাসে টাকা পাঠান, আমি আপনাকে কিছু টাকা যদি যা পারি ওইটাই আপনাকে আমি দিব। এরা না মানে নেই, না মানার পর আমার গায়ে হাত তুলছে। আমি খারাপ কিছু বলিনি বা খারাপ কিছু কইনি, আমার কি জন্য আমার গায়ে হাত তুলছে এর বিচার আমি চাই। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। এ সময় খায়রুনকে টেনে হিঁচড়ে অফিসে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। বাধা দিলে তার চুলের মুঠি ধরে এবং তলপেটে সজোরে লাথি মারা হয়। এমনকি নারী কর্মীরাও তাকে এলোপাথারি মারধর করে। এক পর্যায়ে বমি করতে করতে মাটিতে লুটিয়ে পড়েন ওই গর্ভবতী নারী। প্রেগনেন্ট অবস্থায় এরা মারছে। মেয়ে অসুস্থ বেমেলাই, আমি তো আর এই করতে চাইনি এগুলো। আমি এইটার প্রেগনেন্ট অবস্থায় মারার আমি সূক্ষ্ম বিচারছি এইটার। তিনি ঋণ আনছে 40,000 টাকা কোটেক থেকে, আনার পরে ওইটা সে দিতে পারে নাই। না দেওয়ার কারণে 2 জন মহিলা 1 জন পুরুষ যাইয়া তারপরে তারা মারধর করছে। এইটা শুনে আমরা গেছি, যাইয়া দেখি সে বমি করছে, অসুস্থ। এরপর আমার গাড়িতে করে আমি তারা কলাপাড়া নিয়ে আসছি। স্থানীয় ইউপি সদস্য মালা বেগমের সহায়তায় তাকে দ্রুত কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার জানিয়েছেন তলপেটে আঘাত পাওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। যেহেতু একটা মারামারি হিস্ট্রি আছে, একটা গর্ভবতী রোগীর মারামারি হিস্ট্রি থাকলে আমরা মিনিমাম 24 ঘন্টা অবজারভেশনে রাখি, কারণ এই 24 ঘন্টার মধ্যে অসুবিধা হতে পারে। এখন আপাতত বাচ্চা ভালো আছে এবং বড় ধরনের কোনো অসুবিধা আলট্রাসোনোগ্রাফিতে পাওয়া যায়নি। যদিও ম্যানেজার মনির হোসেন এই মারধরের কথা অস্বীকার করেছেন কালবেলার কাছে। এই ঘটনা নিয়ে স্থানীয়দের মাঝে বইছে তীব্র ক্ষোভ। না, আমাদের কাছে এরকম কোনো অভিযোগ নাই, তবে কারা মারধর করছে এনজিও কোনো অভিযোগ থেকে আমরা ব্যবস্থা নেই। বলেন যে পরামর্শ দেন, থানায় অভিযোগ দেন, অভিযোগ থেকে আমরা আইনগত ব্যবস্থা নিব।